ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আজকের এই পর্ব থেকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো শেখা শুরু করব। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি মূলত ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ড ডেভেলপ করা হয়। আজকের এই পর্ব থেকে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের একদম বেসিক থেকে শেখা শুরু করব। প্রথমেই আমি আমার এই কম্পিউটার থেকে ভিজুয়াল কোড স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন হয়ে গেলে আমরা প্রথমেই একটি ফোল্ডার তৈরি করে নিব। ঠিক আছে, সো আমি যেটা করব, আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে আমি এখান থেকে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন করে দিবে। আমি যেই জায়গা থেকে আমার ফাইল তৈরি করা থাকবে অথবা আমি নতুন ফোল্ডার তৈরি করে নিব, আমি সেখানে চলে যাব। আমি চলে যাচ্ছি এখান থেকে দিস পিসি। এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাব প্র্যাকটিসের ভিতরে। তারপর এখানে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। নিউ থেকে ফোল্ডার, আমি নাম দিয়ে দিচ্ছি জ্যাঙ্গো। ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমি এন্টার প্রেস করে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারটি কিন্তু আমাদের এই ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাঙ্গো নামে যে একটি ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে আমরা এখন বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন ফোল্ডার তৈরি করব। তো এখন যেহেতু আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করব, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য দুইভাবে জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে হবে। একটা হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে করতে পারি, নাম্বার দুই হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তার মাধ্যমে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটিকে ব্যবহার করতে পারি। তো প্রফেশনাল ওয়ে সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে তার মাধ্যমে কাজটা করব। আর ম্যানুয়াল ভাবে কাজটা করলে যেটা হয়, আমাদের এই প্রজেক্টটিকে ডিপ্লয় করার সময় কিছুটা ঝামেলা পোহাইতে হবে, তখন কিছু ঝামেলা হবে। তাছাড়া আমি যদি এটাকে বিভিন্ন কম্পিউটারে নিয়ে যাই, তখন আমাকে সেই কম্পিউটারে আবার আমাকে ম্যানুয়াল ভাবে জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে হবে। তার মানে অনেকটা ঝামেলার। সো সব থেকে বেটার হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এর মাধ্যমে যদি আমি এটাকে তৈরি করে থাকি। ওকে, তাহলে প্রথমেই আমরা শিখব কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা একদম সর্ব উপরে দেখতে পাচ্ছি এখানে টার্মিনাল নামে একটি অপশন আছে। ঠিক আছে, এই টার্মিনাল যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে নিউ টার্মিনাল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিন্তু আমাদের এখানে একটি টার্মিনাল ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যেই ফোল্ডারটি ওপেন করেছি সেই ফোল্ডারটির লোকেশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই প্রজেক্টটি কিন্তু এখন এই লোকেশনের ভিতরে আছে। ঠিক আছে, সো এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাকে কিছু কমান্ড ফলো করতে হবে। তো কি কমান্ড দিতে পারি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা কমান্ড লিখতে পারি পাইথন, তারপর দেব স্পেস, তারপর লিখব হাইপেন এম দিব। এম দেওয়ার পর আবার স্পেস দিব। তারপর ভার্চুয়াল এনভায়রনমেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে ভিইএনভি। ঠিক আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের শর্ট নেম হচ্ছে ভিইএনভি। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে লিখব পাইথন, তারপর স্পেস দিয়ে লিখব হাইপেন এম, তারপর স্পেস দিয়ে লিখব ভিইএনভি। এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তারপরে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা যেই নামে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ক্রিয়েট করতে চাই সেই নামটি এখানে দিয়ে দিব, যাতে করে আমি পরবর্তীতে দেখলে বুঝতে পারি যে এটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমরা সেই কাজের সাথে নামটাকে সামঞ্জস্য রেখে তারপর নাম ক্রিয়েট করা ট্রাই করব। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাই ইএনভি, যে আমার ইএনভি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এটা দেখতে পারলে কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা কিন্তু আমার ইএনভি ফোল্ডার। ওকে, দেখেন আমি যখনই ইন্টারপ্রেস করব তখন এই মাই ইএনভি নামে আমার এই জায়গাটাতে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি ইন্টারপ্রেস করলাম। আমরা এখানে একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু মাই ইএনভি নামে একটি ফোল্ডার কিন্তু অটো ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবার নতুন কমান্ড দেওয়ার জন্য কিন্তু অপশনটা চালু হয়ে গেছে। যখন এমনটা হবে তখন আমাকে বুঝতে হবে যে আমার নতুন অপশন কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার এখানে কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখেন আমি যখনই আমার এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে একটি ফোল্ডার তৈরি হয়েছে, যখন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপ্টস নামে একটি ফোল্ডার আছে। এখানে ক্লিক করলে আবার এখানে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি পাইথনের। ঠিক আছে, আবার এখানে কিন্তু অ্যাক্টিভ নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটিকে আমাদের এখানে অ্যাক্টিভ করতে হবে। কোথায়? এই যে আমাদের টার্মিনালে। তাহলে অ্যাক্টিভটা আমরা কিভাবে করব? অ্যাক্টিভটা করার জন্য আমরা প্রথমে ডট দিব, তারপর স্পেস দিব, তারপরে আমরা যেই নামে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে তৈরি করেছিলাম সেই নামটা আমরা এখানে
লিখে ফেলবো, ঠিক আছে, মাই env। ওকে, তারপর আমরা স্ল্যাশ দিব। তারপরে আমরা এর ভিতরে দেখেন আমি এখন এই নামগুলো যে লিখতেছি, কেন লিখতেছি, আমার এটা হচ্ছে মাই env ফোল্ডার, তারপর স্ল্যাশ দিছি, তার মানে হচ্ছে এর ভিতরে ঢুকেছে। ঢোকার পরে এর ভিতরে কি স্ক্রিপ্টস নামে একটি আবার কি আছে ফোল্ডার আছে, তাহলে আমরা সেই স্ক্রিপ্ট ফোল্ডারটাকে এখানে লিখে দিব, ঠিক আছে, স্ক্রিপ্টস। তারপর আবার স্ল্যাশ দিব। স্ক্রিপ্টের ভিতরে আবার কি আছে, অ্যাক্টিভ নামে একটা ফাইল আছে, তাহলে আমরা এখানে অ্যাক্টিভ লিখে দিব, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ লিখে দিলে কি, তাহলে কারেন্ট যে পাথটা আছে সেটা কিন্তু সে পেয়ে যাবে। আমরা তারপরে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে যখন আমরা এখানে দেখতে পারবো যে মাই env, অর্থাৎ আমাদের এই লাইনের উপরে আমরা যেই নামে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডারটার নাম দিয়েছিলাম বা তৈরি করেছিলাম, সেই নেমটা কিন্তু আমার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বা প্যারেনথেসিসের ভিতরে কিন্তু কি করবে, শো করবে। যখনই এমনটা আসবে তখন বুঝতে হবে যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে কি হয়ে গেছে, এটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং অ্যাক্টিভ করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় এই কমান্ডের মাধ্যমে। তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। যখনই এমনটা আসবে তখন বুঝতে হবে যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জ্যাঙ্গোটাকে ইনস্টল করব। তাহলে জ্যাঙ্গো ইনস্টল করার জন্য অবশ্যই আমাকে এখন লিখতে হবে পিপ, তারপর লিখতে হবে ইনস্টল, তারপর লিখতে হবে জ্যাঙ্গো। তাহলে জ্যাঙ্গো ইনস্টল করার কমান্ড কি, পিপ ইনস্টল জ্যাঙ্গো। সেটাকে কোথায় আমরা ইনস্টল করতেছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে। অবশ্যই আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরে কিন্তু আমাকে জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে হবে। এখন আমরা ইন্টারপ্রেস করে দিব। ইন্টারপ্রেস করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো প্যাকেজ কিন্তু এখানে কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুল ইনস্টল, ঠিক আছে, এবং নিচে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে। আপনি চাইলে আপনি এই ভার্সনটিকে আপগ্রেড করতে পারেন, আর না করলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদেরকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে। তাহলে প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে জ্যাঙ্গো, তারপর লিখতে হবে হাইপেন, তারপর লিখতে হবে অ্যাডমিন স্পেস, তারপর লিখতে হবে স্টার্ট প্রজেক্ট, একসাথে লিখতে হবে, ঠিক আছে। এই লেখা যাতে কোনো প্রকার ভুল না হয়, ভুল হলে কিন্তু তাহলে কমান্ড কিন্তু কাজ করবে না। তাহলে কি লিখলাম এখানে, জ্যাঙ্গো হাইপেন অ্যাডমিন, তারপর স্পেস দিয়ে স্টার্ট প্রজেক্ট। তারপরে আমি যেই নামে আমি প্রজেক্টটাকে তৈরি করতে চাই আমি সেই নামটা দিব। আমি একটু এটাকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখবেন আমি যখন প্রজেক্টটিকে তৈরি করব তখন এখানে কিন্তু আমার সেই প্রজেক্টটি কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি কি নামে একটি প্রজেক্ট তৈরি করব, আমি চাচ্ছি একটি ফার্স্ট নামে আমি একটি প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে। আমি যখন ইন্টারপ্রেস করব একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমার প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছি যে ফার্স্ট নামে কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, একটি প্রজেক্ট ওপেন হয়ে গেছে বা একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে। যখনই আমরা এখানে ক্লিক করব তার ভিতরে কিন্তু আবার ফার্স্ট নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করলে তার ভিতরে কিন্তু আমরা অনেকগুলো পাইথন ফাইল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এই প্রজেক্টের ভিতরে আমাদেরকে একটি অ্যাপ তৈরি করতে হবে, যে অ্যাপের ভিতরে আমরা কাজগুলো করে থাকবো, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজগুলো দেখাচ্ছি, যাতে করে এই কাজগুলো আপনি প্রতিটা কাজকে আলাদা আলাদা করে রাখতে পারেন এবং দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। ওকে, এখন এই প্রজেক্টের ভিতরে আমরা একটি অ্যাপ তৈরি করব, ঠিক আছে। তাহলে প্রজেক্টের ভিতরে তৈরি করার জন্য অবশ্যই আমাকে প্রজেক্টের ভিতরে যাইতে হবে। তাহলে সেটা যাব কিভাবে, আমরা যাব সিডি স্পেস এবং আমি যেই প্রজেক্টের ভিতরে যাব সেই প্রজেক্টের নেম, তাহলে প্রজেক্টের নাম কি, ফার্স্ট, ঠিক আছে। এই ফার্স্টটা লিখে আমি ইন্টারপ্রেস করব, তখন দেখেন আমার এই জায়গাতে কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল জ্যাঙ্গো, এখন হয়ে গেছে কি জ্যাঙ্গো ফার্স্ট। ওকে, এখন আমাকে একটা কমান্ড চালাইতে হবে কিসের জন্য, অ্যাপ তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে আমি অ্যাপ তৈরি করব কিভাবে, অ্যাপ তৈরি করার জন্য আমাকে লিখতে হবে পাইথন স্পেস manage.py, তারপর লিখতে হবে স্টার্ট অ্যাপ। আমি যখনই অ্যাপ তৈরি করব তখন লিখতে হবে স্টার্ট অ্যাপ। তারপর আমি যেই নামে অ্যাপটাকে তৈরি করতে চাই আমি সেই নামটা এখানে দিব। আমি দিয়ে দিচ্ছি অনলি অ্যাপ, ঠিক আছে। আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু নামের মাঝে কিন্তু কোনো স্পেস হতে পারবে না। ওকে, ইন্টারপ্রেস করলাম। দেখেন ইন্টারপ্রেস করার পর আমি যখনই এই প্রজেক্টের ভিতরে যাব তখন দেখতে পাচ্ছি অ্যাপ নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, যার ভিতরে কিন্তু অনেকগুলো পাইথন ফাইল আছে। এটা কি আমাদের অ্যাপ তৈরি করার সিস্টেম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন
আমরা এই যে যাহা কিছু করলাম এই সবকিছু আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। দেখার জন্য আমরা এখন এই সার্ভারটাকে রান করব। আর জ্যাঙ্গো আমাদেরকে বাই ডিফল্ট সার্ভার প্রোভাইড করে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে রান করব কিভাবে? রান করার জন্য আমরা লিখব পাইথন, আমি এখানে লিখব পাইথন, তারপরে লিখব manage.py, তারপর লিখব রান সার্ভার। এটা হচ্ছে আমাদের রান করার কমান্ড। এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পরে একটু ওয়েট করতেছি, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাড আমাদেরকে একটি লিঙ্ক সে প্রোভাইড করেছে। এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, ঠিক আছে? এই লোকাল যে লিঙ্কটি আছে, তারপর আমি এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি এর মাধ্যমে। তারপর চলে যাব আমি আমার একটি ব্রাউজারের ভিতরে, আমি এখানে এটাকে হিট করব, এন্টার প্রেস করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কি লেখা আসছে, দা ইনস্টলড ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশনস। অর্থাৎ আমাদের এই জ্যাঙ্গো এই সার্ভারটা কি হয়ে গেছে, সাকসেসফুল ভাবে রান করেছে এবং সে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। ঠিক আছে, তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট পর্বতে আমরা প্রজেক্ট কিভাবে সেট আপ করতে পারি সেটা শিখে ফেলবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।